তোমাদের সাথে কি এমনটা হয়? কিনতে যাও জামা কিন্তু কিনে নিয়ে আসো অন্য কিছু। আজকে আমি শপিংয়ে গিয়েছিলাম কান্টি বয়ে একটা জামা কিনবো, এই জন্য 2000 টাকা বাজেটের মধ্যে, কিন্তু আমি অবশেষে 4000 টাকা খরচ করে ফেলেছি। সেটা কিসের ওপর খরচ করছি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলেই জানতে পারবে। অনেক দিন পর আজকে আসলাম শপিংয়ে, ভাবলাম একটা জামা কিনে নেওয়া যাক, তাই আমি এসে পড়েছি কান্টি বয়ে। আমার সবসময় ফেভারিট, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমার ভালো লাগে। আর এই যে আমার আউটফিটটা ছিল। এখন আমি এসে পড়েছি কান্টি বয়ে, এখন দেখবো জামা পছন্দ হয় কি না। প্রথমে আমার অনেকগুলো জামা পছন্দ হয়েছিল, বাট ওইগুলো আগের মডেল, অনেক আগের মডেল, আর আমি আগের মডেল পছন্দ করি না একদমই। সো এখানে আসি দেখি কোনো বিল ছিল না, তাই আমি এখানে নিচে থেকে একটু ভিডিও করে নিলাম। তারপর খুঁজতেছিলাম জামা কোনটা ভালো হয়, তারপর আবার একটু ভিডিও করলাম। ভিডিও করার পর ভাবতেছি ভিডিও করা বাদ দিয়ে জামা খোঁজা যাক, কারণ অনেক বোরিং হয়ে গেছি জামা খুঁজতে খুঁজতে। কোনো একটা সাইজ মিলতেছে না। এই যে কয়টা জামা, এগুলো আমার অলরেডি আছে একই সেম, তো আমি এগুলো আর নিব না। তাই ভাবলাম আর একটু ভালো টাইপের জামা দেখি। তো এই জামাটা দেখলাম মাল্টি কালার, কিন্তু এটা অনেক খারাপ দেখা যেতেছিল নিচ দিয়ে, এই জন্য নেগা। তারপর দেখি কেউ আসে নাই, তাহলে আমি বাচ্চাদের কিডস সেকশনেও গিয়েছি জামা দেখতে আমার জন্য, কারণ ওইগুলো আমার ভালো লাগে দেখতে, বা আমার লাগে এই জন্যই। কিডস সেকশনের জামাগুলো অনেক ভালো লাগে আমার থেকে, এই জন্য আমি ওখানে দেখলাম। পরে আম্মু জিজ্ঞেস করতেছে পছন্দ কি হয়েছে নাকি, আমি মাথা নাড়ায় বললাম না। তারপর আমি আরেকটা শপিং মলে এসেছি, সেখানেও আমি কিছু জামা পছন্দ করতেছিলাম, বাট একটাও পছন্দ হতেছিল না। জামা দেখতেছিলাম, সরি কী বলতেছি, কিছু জামা দেখতেছিলাম, বাট একটাও পছন্দ হইতেছে না। তারপর আমার মন খারাপ, এগুলো দেখি অনেক ওল্ড ফ্যাশন। মন খারাপ শেষে আমি আরেকটা বাটা কোম্পানির দোকানে গিয়েছি। সেখানে আমি গিয়ে দেখলাম জুতা পছন্দ হয়েছে, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এই জামাটা দেখছিলাম, বাট এটা সাইজে আমার আসে নাই গা, এই জন্য আমি এটা নিতে পারি নাই গা। সো বাটার দোকান থেকে আমি শপিং করে এসে পড়েছি। সো জুতাটার দাম দেখতেই পারলে 2000 টাকা নিছে। এটা বাটার ফার্স্ট জুতা, আমি এটা প্রথম যেই পছন্দ করে ফেলেছি, তো এটা কিনে ফেলেছি। তারপর আরেকটা জুতা পছন্দ হয়েছে, এটার দামও 2000 টাকা। সব মিলে 4000 টাকা জুতা কিনেছি, তাও আবার 2 জোড়া মাত্র। যদি 100 টাকা দিয়ে কিনতাম তাহলে কতগুলো 20 জোড়া পাইতাম, কিন্তু তারপরেও আমার এগুলো কোয়ালিটি ভালো লাগছে। ফার্স্টে এই জুতাটা, কমেন্টে বলবে কোন জুতাটা ভালো লেগেছে, ফার্স্ট এই জুতাটা না সেকেন্ড জুতাটা, তোমাদের দেখাচ্ছি। এটা অনেক কমফোর্টেবল ছিল, তাই আমি এটা ফার্স্টে কিনেছি। পরে দেখি না আরেকটা জুতা ছিল, যেটা আগে না অনেক সুন্দর। এই যে এটার কথাই বললাম, অনেক সুন্দর, কারণ এটা হাই হিল ছিল, আর আমার হাই হিল অলওয়েজ ফেভারিট, তাই এটা নিয়েছি। এটার দামও নিয়েছি 2000 টাকা। এটা ভালো লেগেছে নাকি আগেরটা ভালো লেগেছে কমেন্টে বলবে। ফার্স্টের এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি কেমন লাগছে। পরে আমার পাটাকে ইগনোর করো, কারণ এখন আমি একটু অসুস্থ, তাই আমার পাটা কঙ্কালের মতো হয়ে গেছে, খাবার দাবার খাওয়া হয় না, তাই এমন। তবে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কেমন লাগেছে। হাই হিল, বেশি হিল না, হালকা হিল, হাই হিলের মধ্যে। আর সেকেন্ডটা হিল না, স্লিপারের মধ্যে। এটা কেমন লাগেছে কমেন্টে বলবে। এটাই ফার্স্টে কিনছিলাম, কারণ এটা পরতে কমফোর্টেবল, আর সেকেন্ড ওইটা কিনেছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই, লাভ ইউ অল মাই সাবস্ক্রাইবার, বাই বাই, লাভ ইউ অল, বাই বাই।